নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি কারো কথায় ভেতরে ভেতরে আঘাত পেয়েছিলেন কি না? শেষ কবে কেউ সামান্য কিছু বলেছিল আর সেই কথাটা সারাদিন আপনার মাথার ভেতর ঘুরে বেরিয়েছিল কি না? আসলে তখন আপনি রেগে যাননি, আঘাত পেয়েছিল আপনার ইগো অর্থাৎ অহংকার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টিভেন সিলভেস্টারের লেখা বিখ্যাত বই ডিটক্স ইওর ইগো নিয়ে। এই ভিডিও শুধুমাত্র একটি বইয়ের সারাংশ নয়, এটি আপনার নিজের ভেতরের অহংকারকে চিনে নেওয়ার একটি সুযোগ। অনুরোধ করব শেষ পর্যন্ত বইটি মন দিয়ে শুনুন। লেখক খুব স্পষ্টভাবে বলেন, ইগো কোনো শক্তি নয়, এটি হলো দুর্বলতার উপর শক্তির মুখোশ। আমরা অনেক সময় মনে করি অহংকার না থাকলে মানুষ আমাদের সম্মান করবে না, আমাদের গুরুত্ব দেবে না, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। অহংকারই আমাদের শান্তি, সম্পর্ক এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধ্বংস করে। প্রথম অধ্যায়, ইগো আসলে কি? ইগো মানে শুধু নিজেকে বড় মনে করা নয়। ইগো হলো সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা, অন্যের ভুল খোঁজা, সামান্য সমালোচনাকেও অপমান বলে মনে করা, আমার সঙ্গে এমন কেন হলো এই ভাবনা নিয়ে বাঁচা। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো মিটিং বা আলোচনায় একটি মতামত দিলেন, কিন্তু সেটার সঙ্গে কেউ একমত হলো না। আপনি হঠাৎ অস্বস্তি বোধ করলেন, রেগে গেলেন, কারণ আপনার কথা ভুল ছিল না, কিন্তু আপনার ইগো তাও আঘাত পেল। দ্বিতীয় অধ্যায়, ইগো কোথা থেকে জন্ম নেয়? লেখকের অনুযায়ী ইগো মূলত তিনটি জায়গা থেকে তৈরি হয়। তুলনা থেকে। শৈশব থেকেই আমরা শুনে আসি, ও তোর চেয়ে ভালো, ও বেশি স্মার্ট, ও বেশি সফল। এই তুলনায় ধীরে ধীরে ইগো তৈরি করে। উদাহরণস্বরূপ, আপনার এক বন্ধু জীবনে এগিয়ে গেল, আপনি তার জন্য খুশি হওয়ার বদলে ভাবলেন, আমি কেন পিছিয়ে আছি? এই প্রশ্নের মধ্যেই ইগো লুকিয়ে থাকে। দ্বিতীয়, অপমান থেকে। বারবার অবহেলিত হলে মানুষ নিজের চারপাশে ইগোর দেওয়াল তুলে ফেলে। যে মানুষটা ছোটবেলায় শুনেছে তুমি কিছু পারবে না, সে বড় হয়ে সবার সামনে নিজেকে প্রমাণ করতে চায়। এটাকে ইগো ড্রিভেন জীবন বলে। তৃতীয় অধ্যায়, ইগো কিভাবে সম্পর্ক নষ্ট করে। অহংকার সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। দুজন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, একজন চায় শান্তভাবে কথা বলতে, আর অন্যজন ভাবে আমি কেন আগে নত হব। এই ভাবনায় সম্পর্ক ভেঙে দেয়। লেখক বলেন, ইগো জিততে চায় আর সম্পর্ক চায় বোঝাপড়া। চতুর্থ অধ্যায়, কেন আমরা সবকিছু ব্যক্তিগতভাবে নিই। ইগো আমাদের শেখায় সবকিছু আমাদের কেন্দ্র করে হচ্ছে। কেউ মেসেজের উত্তর দিল না, আমাকে গুরুত্ব দিচ্ছে না। কেউ সমালোচনা করলো, আমাকে ছোট করছে। কিন্তু বাস্তবে মানুষ ব্যস্ত থাকে, মানুষ নিজের সমস্যায় ডুবে থাকে, সবকিছু আমাদের নিয়ে নয়। পঞ্চম অধ্যায়, ইগো আর আত্মসম্মানের পার্থক্য। এই অধ্যায়টি বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আত্মসম্মান শান্ত ও দৃঢ়, ইগো উত্তেজিত ও জেদি। দুজন মানুষকে একইভাবে অপমান করা হলো, একজন চেঁচামেচি শুরু করলো আর অন্যজন শান্তভাবে নিজের সীমা বুঝিয়ে দিল। দ্বিতীয় মানুষটি দুর্বল নয়, সে ইগো ছাড়া শক্তিশালী। ষষ্ঠ অধ্যায়, ইগো ছাড়তে কেন আমাদের ভয় লাগে। কারণ ইগো আমাদের বলে, লোকে কি ভাববে, আমি হারবো, আমি ছোট হয়ে যাব। কিন্তু লেখক বলেন, অহংকার ছেড়ে দিলে আপনি দুর্বল হন না, আপনি স্পষ্টভাবে ভাবতে শেখেন। সপ্তম অধ্যায়, ইগো ডিটক্স করার কার্যকর উপায়। প্রথম, প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন। কথা বলার আগে 3 সেকেন্ড থামুন। এই ছোট বিরতি অনেক বড় ঝামেলা আটকাতে পারে। দ্বিতীয়, নিজেকে প্রশ্ন করুন, আমি সত্যিই কষ্ট পেয়েছি নাকি আমার অহংকার আঘাত পেয়েছে। তৃতীয়, ভুল স্বীকার করুন। ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, এটি পরিণত মানসিকতার পরিচয়। চতুর্থ অধ্যায়, সব লড়াই লড়বেন না, সব জবাব দেওয়া জরুরি নয়। নীরবতার চর্চা করুন। নীরবতা ইগোর চেয়ে শক্তিশালী প্রতিষেধক। অষ্টম অধ্যায়, ইগো কমলে জীবনে কি পরিবর্তন আসে। মন হালকা হয়, সম্পর্ক গভীর হয়, সিদ্ধান্ত আরও পরিষ্কার হয়, নিজের ওপর চাপ কমে, ভেতরে এক ধরনের শান্তি অনুভব হয়। যে বিষয়গুলো আপনাকে উত্তেজিত করত সেগুলো আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার শান্তি আপনার অহংকারের থেকেও মূল্যবান। এটি এই বইয়ের চূড়ান্ত শিক্ষা। জীবনের সব সময় কিছু সঠিক হওয়া জরুরি নয়, শান্ত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, আজকের ভিডিওর থেকে যদি একটি কথাও মনে রাখেন, সেটা হোক এই যে অহংকার ছেড়ে দেওয়া মানে হার নয়, অহংকার ছেড়ে দেওয়া মানে মুক্তি। এই ধরনের গভীর ও জীবন ঘনিষ্ঠ বইয়ের আলোচনা পেতে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আজ আমি শান্তিকে বেছে নিলাম। আবার দেখা হবে আরও একটি শক্তিশালী বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।